আহলে হাদিস মসজিদের মধ্যে তাও একটা লাঠি দেখা যায়। আহলে হাদিস এরকম মসজিদের মধ্যে একটা লাঠি আছে, সেই ভোমা লাঠি একটা, সেই রকম মোটা লাঠি। তা আমি একজনকে বললাম, কে রে ভাই লাঠি কেন? হুজুর আপনি আলেম মানুষ জানেন না, আমাদের ইমাম জুমার দিনে এই লাঠি হাতত নিয়ে খুতবা দেয়। আমি বললাম আর কোনো সময় লাগে না, কেন না হুজুর খালি জুম্মার দিনে যতক্ষণ খুতবা দিবি ততক্ষণ লাঠি নেওয়া সুন্নত। আমি বললাম না, কোনো সুন্নত কোনো সময়ের জন্যে না, সুন্নত হচ্ছে সব সময়ের জন্যে। জোরে কোন কথা ঠিক কিনা? তা আমাকে বলতেছে সব সময়ের সুন্নত, আপনি একটা যুক্তি দেন। আমি বললাম তাহলে শোনো, আমার ড্রাইভার আমাকে গাড়ির থেকে নামা দিয়েছে রাত 2টার সময়, যে হুজুর আপনি বাসার যান আর আমি গ্যারেজ নিয়ে যাচ্ছি। গাড়ি ড্রাইভার যখন গ্যারেজে নিয়ে যাচ্ছে, এমন সময় আমি গেট খুলে কেবল বাসার দিকে যাচ্ছি, আমার গেটের কাছে একটা আমের গাছ আছে, ওই আমের গাছের তলে 4টা কুত্তে ঘুম পাড়তেছিল। কিন্তু হামাক দেখে ওর কাছে কি বিগার উঠলো বুঝলেন, 4 কুত্তা খাও খাও করে আমাকে ধরলো। আমি দোয়া ইউনুস পড়ি, কুত্তা লড়ে না। আমি আয়াতুল কুরসি পড়বার চাই, কিন্তু কুত্তার খাও খাইতে আমি আয়াতুল কুরসি ভুলে গেছি। মানে অর্ধেক পড়ার পরে আর কি তার মনে নাই। আমি যখন একটা আয়াত আছে কোরআন কুত্তা খেদানোর আয়াত, এখন কিন্তু কুত্তা খুব বেশি হবে, হয় না ভাইজান? ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা, এই আয়াতটা যখন পড়লাম সঙ্গে সঙ্গে একটা কুত্তা আমার পাঞ্জাবির উপর একবারে বসে দিল। আমি কইলাম কে রে, দোয়া দেওয়া হলো না, আয়াতুল কুরসি হলো না, কোরআনের আয়াত দিয়েও হলো না। তখন আমার ইমান বলতে যে হুজুর তোমার মুখত খালি দোয়া আছে, তোমার হাতত লাঠি নাই। লাঠি থাকলে দোয়া লাগে। এক কুত্তার পাছাত বাড়ি মারলে বাকি 3টা এমনি দৌড় মারবি। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে ভারতের ফাটাকৃষ্ট, ভারতের একটা মিঠুন চক্রবর্তী একটা ফাটাকৃষ্ট নায়ক, সে আজ কয়েকদিন আগে বলেছে 3 দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর, ভারত যদি ইচ্ছা করে 15 দিনের মধ্যে বাংলাদেশকে দখল করবে। এত বড় কথা একটা মালওয়ানের বাচ্চা কথা। বলেন তো, আমাদের সবার হাতে একটা করে যদি লাঠি থাকে, আর ভারতের তদন্তকারী দল যদি দেখে যে বাংলাদেশের মুসলমান লাঠি লিয়া ঘরে, ওর আর বাংলাদেশ দিতে তাকাবে? হ্যাঁ, 3 হাতে একটা লাঠি থাকবে আর পকেটে তো একটা খুর থাকবে, খুর। যদি ভুল করে ভারতের হিন্দুরা ঢোকে, আমরা লাঠি দিয়ে পাড়া ফেলা দেবো, কিন্তু গোড়া কাটা হবে না বুঝলেন, আগা কাটিয়া খালি পোলটা দেবেন। তারপরে সুন্নতে খাতনা হয়ে যাবি, কলমা পড়ামো। জোরে কোন কথা ঠিক কিনা? আমার এই ওয়াজ ভারতে চলে গেছে, আমি যে ওয়াজ করছি এটা মিডিয়ার মাধ্যমে ভারতে চলে গেছে। ভারত আমার কিছু ভক্ত মুসলমান আছে, তারা আমাকে মোবাইল করে বলতেছে হুজুর আপনার ওয়াজ সেই সাটা সাটতেছে ভারত, লাঠি দিয়ে পাড়া ফেলা দিয়ে খুর দিয়ে কাটে দিবেন, গোড়া না কাটা আগা কাটবেন। এরা দেখেন শুধুমাত্র হাসিনার জন্য এরা কিন্তু আমাকে উপর রাগ করছে। জোরে কোন কথা ঠিক কিনা? কেন রাগ করিস কেন? তোরকে মাল তোরকে আমরা দিয়ে দিছি, কারণ মোদিরও বউ নাই, শেখ হাসিনারও স্বামী নাই, 2 জন করে খাক, বুড়া বুড়ি লাড়ে খাক। জোরে কোন কথা ঠিক কিনা? এরা তার করে খাবার পারবে না, এরা লাড়ে খাওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? সবচাইতে আলেমদের বেশি নির্যাতন করেছে বর্তমানে তার আর নাই। এক ভাই বলেছেন শয়তান, কথা ঠিকই করেছেন। শয়তান শুধু জিনের মধ্যে না, মানুষের মধ্যেও শয়তান আছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ দয়া করে রহম করে আমাদেরকে রূহের জগতে পছন্দ করে মুসলমানের ঘরে কবুল করেছেন। কিছুই মনে করলেন না। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দুদের ঘরেও পাঠাবার পারতেন না? ইচ্ছা করলে ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের ঘরেও আল্লাহ পাঠাবার পারতেন, কিন্তু আল্লাহ তাআলা সেইগুলো ইচ্ছা না করে সরাসরি মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করেছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে একজন প্রশ্ন করলেন, এক ছাত্র, যে হুজুর পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম কি? উনি উত্তরে বললেন, এ ধরনের প্রশ্ন করা হলো কবিরা গুনাহ। মানে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম প্রশ্ন করাই কবিরা গুনাহ। তো বলতেছে কবিরা গুনাহ হওয়ার কারণ,
তখন তিনি কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন, অমাইয়াবু তাগি গয়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মই নাই, একটাই মাত্র ধর্ম, তার নাম হলো ইসলাম। তাহলে আবার বহু ধর্মের মধ্যে কোনটা শ্রেষ্ঠ? ধর্ম কয়টা? একটা। ধরে বলেন কয়টা? আর সেই ধর্মের ভিতরে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। আমরা হতে পারি গুনাহগার, হতে পারি পাপী, কিন্তু আমাদের ভাগ্য অত্যন্ত ভালো। জোরে কোন ঠিক কিনা? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো এই মাসটা কিন্তু রজব মাস। জোরে বলেন কি মাস? এই মাসের চাঁদ ওঠার সাথে সাথেই আল্লাহর নবী একটা দোয়া খুব বেশি বেশি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজবের চাঁদ উঠেছে, আমরা রজব মাসের মাহফিলে এখানে বসেছি, খুশি না বেজার? এই মাসে আল্লাহ তাআলা আমাদের নবীকে আরশে নিয়ে গেছিলেন। আপনার বিশ্বাস করেন? আরশে নিয়ে গেছিলেন, মেরাজ করাইছেন। কি করাইছেন? এই মাসটা হলো মেরাজের মাস। এক সময় আল্লাহ তাআলা নবীকে জান্নাতে প্রবেশ করার তৌফিক দিয়েছিলেন। আমাদের নবী কিন্তু জান্নাতে প্রবেশ করেছিলেন। নবীর সঙ্গে তখন একটা ফেরেশতা ছিল, নাম হলো জিবরাইল। ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। কারণ জান্নাতের শর্ত হলো ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দেয়। তা আপনি যদি বার না হন, আল্লাহ আপনাকে বার করে দিবে না। এ কথাটা জিবরাইল কিন্তু নবীর পক্ষেই বলেছেন, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর নবী এত রাগ করলেন, নবী বললেন, জিবরাইল, যেই কথা একবার বলেছো এ কথা আর দ্বিতীয়বার বলো না। কারণ আমি নবী আমার জন্যে না, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। আল্লাহ আমারে জান্নাত দিয়ে আমাকে খুশি করবে এমন নবী আমি না। আমি সেই দিন খুশি হব যেদিন আল্লাহ তাআলা আমার সমস্ত উম্মতকে জান্নাত দিয়ে দিবে। আজকে আমি জান্নাত দেখার জন্য ঢুকছি। আল্লাহ যদি আমাকে বলতো যে হুজুর আপনি জান্নাতে থাকার জন্য ঢোকেন, আমি জান্নাতে ঢুকতামই না, আমি জান্নাতে ঢুকতামই না। কারণ আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মাতিনীকে জান্নাত দিবেন। এখন বলেন, যেই নবী জান্নাতের মধ্যে গিয়েও আমাকে কথা বলেনি, আমরা সেই নবীকে ধরব? যা না, যে নেতারা বিপদে পড়ে পালিয়ে যায়। আপনাকে এই নওগাঁ জেলার কোনো এমপি, কোনো চেয়ারম্যান, এগুলা সব আছে না পলাছে? এতদিন তো ভালোই চামচাগিরি করলেন। হ্যাঁ, দেখছেন? যে নেতাকে পিছনে সময় দিলেন, ওই নেতারা বিপদ পড়লে আর আপনাদের কথা খেয়াল করে না। আর আমাদের নবী জান্নাতের মধ্যে গিয়ে আমাদের কথা ভোলে না। আমাদের ভাগ্য এত ভালো যে আমরা যত বড়ই পাপী হই না কেন, আমাদের নবী ওকালতি করে, সুপারিশ করে আমাদেরকে জান্নাতে পৌঁছায় দিবেন। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমরা পাপী রাসূল জাবিন্দার। এমন একজন নবী পাওয়াতে খুশি না বেজার? জবান খুলে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। আসলে এই ভালো মায়ের সন্তান রে, এর মা অত্যন্ত ভালো। আসলেই তাই, ভালো মায়ের সন্তান। খোঁজ করে দেখুন, আবার সিজার করা হয়নি, নর্মালি হয়েছে। সুবহানাল্লাহ। আপনাকে বলার আগেই বলতেছে সিজার। শরম নাই, কোনো শরম নাই। মাদ্রাসায় পড়তেছে,
আল্লাহ তোমাকে হক্কানে আলেম হাফেজ কবুল করুক, জোরে করে আমিন, জোরে বলে আল্লাহ। মানে আমি বলার আগেই ওই বলতেছে। আর কতকগুলা এরই বয়সে দেখেন কতকগুলা খালি বাহিরে ঘুরতেছে। আচ্ছা আপনারা ওই জায়গা ফাঁকা তুলেন কেন ভাই? আল্লাহর ওয়াস্তে আমি বললাম, আল্লাহর ওয়াস্তে সামনে বসেন। যে জায়গায় আপনি বসে জায়গা গরম করছেন, মনে করছেন যে এই গরম জায়গা বাদ দিয়ে আবার ঠান্ডা জায়গায় বসবো, ঠিক ঠিক না। এই দুই জায়গা আপনার জান্নাতের সাক্ষী হবে, ওই জায়গাও হবে, এ জায়গাও হবে। হ্যাঁ, তো জান্নাতের সাক্ষী করার জন্য এটা জান্নাতের বাগান। হ্যাঁ, এইবার বুঝলেন। হ্যাঁ, ফাঁকা জায়গা। আপনারা মনে করেন যে লোক আশাকি শেষ হয়েছে, দেখবেন পরে কিছু লোক আসবে, ওরা আপনাদের মাঝে বসবে, দরকার নাই, ওরা পিছনে এসে পিছনে বসবে, অসুবিধা নেই। আপনারা এই ফাঁকাটা বন্ধ করে বসেন ইনশাআল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো, যেই কোরআন থেকে আমরা আলোচনা শুনব, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, সবাই বলা লাগবে, এই কোরআনে কোনো ধোঁকাবাজি, এই কোরআনে কোনো গোজামিল। আচ্ছা, বর্তমান যে আইন দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে, এই আইনের মধ্যে সন্দেহ, ধোঁকাবাজি, গোজামিল। আচ্ছা, যে সংবিধান দিয়ে আমরা বাংলাদেশ চালাই, সেই সংবিধানের মধ্যে সন্দেহ, ধোঁকাবাজি, গোজামিল। তাহলে দেখেন, প্রথমটা আপনারা বললেন সন্দেহ নাই, ধোঁকাবাজি নাই, গোজামিল নেই, আর পরের দুইটাতে বললেন সন্দেহ আছে, ধোঁকাবাজি আছে, গোজামিল আছে। এখন আপনারা বলেন যে পরের দুইটা মানবেন না আগেরটা মানবেন? তো আগেরটা যদি আমরা মানবার চাই, পরের দুইটাকে আমাদের কবর দেওয়া লাগবে এই বাংলাদেশে, জোরে কোন ঠিক কিনা? কারণ সব দেখা শেষ, আগামীতে আমরা দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। হাফেজি মাদ্রাসার জন্য আদায় করা লাগবে না, কোরআনকে যখন বাংলাদেশ চলবে, সমস্ত প্রাইমারির আগডম বাগডম ঘরম বাদ দিয়ে আল্লাহর কোরআনকে বাধ্যতামূলক শিক্ষা দেওয়া লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমানের বাচ্চা, তুমি শৈশবকালে নাফাকি শিক্ষা শিখবা? শৈশবকালে তোমাকে পাক হওয়ার শিক্ষা গ্রহণ করা লাগবে। আপনারা বলেন তো, এই কোরআন শিক্ষা করবার গেলে কি নাফাক অবস্থায় ধরা যাবে? এটা ধরবার গেলেও শর্ত আছে। এই জন্যে সেই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আজকে রজব চাঁদের দিকে খেয়াল করে আমি আপনাদের সামনে আলোচনা করব। একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনবেন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সে আয়াতটাকে সামনে নিলাম। আল্লাহ ঈমানদারকে লক্ষ্য করে বলতেছেন যে আমার কাছে যদি কিছু পাবার চাও, তাহলে ধৈর্য এবং নামাজের মাধ্যমে চাও। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এর বাংলা অর্থ হলো, যদি আমরা আল্লাহর কাছে কিছু পাবার চাই, তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাইতে হবে। এখন আপনারা বলেন, বাংলাদেশে আমরা যারা মুসলমান দাবি করি, আমরা কি সবাই নামাজ পড়ি? পড়ি না। নামাজ সবাই আমরা পড়ি না। এই নামাজ প্রত্যেকটা মুসলমানকে পড়তেই হবে, পড়তেই হবে। এই আইনটা হলো নামাজ কায়েম করা, জোরে কোন কথা ঠিক কিনা? কায়েম শব্দের অর্থ হলো প্রতিষ্ঠা পাওয়া। তো আমাদের বাংলাদেশে আমরা নামাজ পড়ি, কিন্তু নামাজ কায়েম করি না। কোরআনের কোনো জায়গায় আল্লাহ বলে নাই যে তোমরা নামাজ পড়ো। কোরআনের শুরুতেই দেখেন আপনারা কি বলতেছে আল্লাহ, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। কি বলতেছে? যে অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করার পরেই তোমাদের 1 নম্বর কাজ হলো নামাজ কায়েম করো। শুরু হলো আরো 81 বার, সর্বসাকুল্যে 82 বার আল্লাহ কোরআনে নামাজ কায়েমের কথা বলেছে। একটা বারও নামাজ পড়ার কথা আল্লাহ বলেনি। অথচ আমরা বাংলাদেশের মুসলমান নামাজ পড়ি, কিন্তু নামাজ কায়েমের আন্দোলন করি না। জোরে কোন কথা ঠিক কিনা? নামাজ কায়েমের আন্দোলন করা লাগবে। হ্যাঁ, আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা
আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ আলোচনা আজকে আসরের নামাজের পরে তোমাদের সামনে করতে চাই। আল্লাহর নবী বললেন, আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ আলোচনা আসরের নামাজের আগে না পরে। খুব খেয়াল করে শুনবেন, আগে না পরে। নবী তিনি বলতেন, আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ আলোচনা আসরের আগে করতে চাই, তাহলে আলোচনার গুরুত্ব বেশি হতো, নামাজের গুরুত্ব কম হতো। নবী কি বললেন? নামাজের পরে। তার মানে বোঝা গেল, যত ওয়াজ আপনি করেন নামাজের চাইতে ওয়াজের গুরুত্ব বেশি না। আর আজকে বাংলাদেশে মানুষ ওয়াজ শোনে কিন্তু নামাজ পড়ে না। যেরকম কথা ঠিক কিনা দেখছেন? আল্লাহ নবী বললেন, আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ আলোচনা আজকে আসরের নামাজের পরে করতে চাই। আপনারা বলেন তো, নবীর প্রত্যেকটা কথার গুরুত্ব কম না বেশি? কারণ নবী যত কথা বলেন, সে কথা কি আমাকে নবী বলেন না আল্লাহ বলায়? আল্লাহ কোরআনে বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ বলেছেন, নবী নিজের ইচ্ছায় কোনো কিছু বলেন না। নবী যা কিছু বলেন, যা কিছু করেন, সব কার ইচ্ছাই। আর সেই নবী যদি বলেন, আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ আলোচনা শোনাবো, এই আলোচনা শোনার জন্য সাহাবীদের আগ্রহ বাড়বি না কমবি? হ্যাঁ। এত কথা বলে কে? সাইডে কথা বলে কে? এই মাহফিলের ভলেন্টিয়ারেরা, তোমরাও বসো। সব এক সেট পাঞ্জাবি গাওয়াত দিছে, দেখে ভালোই লাগতেছে মাশাআল্লাহ। এত শীতের রাত্রে আবার পাঞ্জাবিকে দেখানোর জন্য ওপর জ্যাকেট গাওয়াত দেয়নি। জ্যাকেট গাওয়াত দিলে তো পাঞ্জাবি দেখা যাবে না এই শীতের মধ্যে। ভিতরে গেঞ্জি আছে হুজুর। তোমরাও বসো বাবা, শীত লাগবে রে, বসো। যৌবন বয়স তো, কিছু মনে করতেছে না। আমরা বুড়ারা এত কিছু গাওয়াত দিছি, তাও ঠান্ডা লাগতেছে। হ্যাঁ, বসো বাবা, তোমরাও বসো, এক সাইডে তোমরা বসো, সবাই বসো। নামাজ ছাড়া কোনো কাম নাই রে পাগলারা। এই নামাজ দেওয়ার জন্য আল্লাহ নবীকে তার কাছে নিয়ে গেছে। তুই এমুয়া ইবাদত না, হজ বলেন, যাকাত বলেন, রোজা বলেন, সব ইবাদত আল্লাহ নবীকে দুনিয়াতে দিছে। আর এই নামাজটা আল্লাহ নবীকে দুনিয়াতে দেয়নি, তার কাছে নিয়ে গেছে। তাহলে অবশ্যই এর মধ্যে হিকমত আছে না নাই? এই জন্যে নামাজ নিয়ে কথা হবে রজব চাঁদ। আসরের নামাজের আজান দিলেন হযরত বেলাল ইবনে রেবাব। দুনিয়ার কোন মুয়াজ্জিন যখন আজান দেয়, ওই আজান মানুষের কান পর্যন্ত ঠিক মতো যায় না। আর হযরত বেলাল যখন আজান দেয়, ওই আজান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। কি মুয়াজ্জিন! আমার এলাকার এক মুয়াজ্জিন আমাকে বলতেছে, হুজুর আমি যখন এই ফজরের নামাজে আজান দিই, কুত থেকে যে কুত্তা দৌড়ে আসে, দৌড়ে এসে একের মসজিদের জানলার কাছে সব 3-4টা খাড়া হয়ে উ করে হুজুর। মানে আমার আজান মাইকত যাওয়ার আগে কুত্তা করে যায়। হুজুর এই কুত্তা খেদানোর দোয়া কি? মানে কুত্তা যেন আজান দেওয়ার সময় না আসে, এ ধরনের কোনো দোয়া আপনার জানা আছে? আমি তখন মুয়াজ্জিনকে বললাম, একটু বসেন তো ভাই, দেখি কোনো দোয়া খুঁজে পাওয়া যায় কিনা। তো মুয়াজ্জিন সাহেব যখন বসে গেল, তখন আমি বললাম, আপনি সত্যি করে বলেন তো আপনার ছেলে মেয়ে কয়টা? তো মুয়াজ্জিন বলতেছে, হুজুর 3 ছেলে 1 মেয়ে। মেয়ে বিয়ে দিছে, জামাইয়ের বাড়িতে গেছে, আর 3 ছেলে এখন আমার বাড়িতে আছে। তাই বললাম, আপনার 3 ছেলে কি নামাজ পড়ে? তো মুয়াজ্জিন কয়, না হুজুর, এরা তো নামাজ পড়ে না। তো আল্লাহ কোরআনে বলেছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে তুমি শুধু একলা আজান দিলে হবে না, একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। তো মসজিদে আজান দেওয়ার আগে তুমি তোমার ওই 3টা আইডিয়ার কাছে আজান দাও। আইডিয়া যে বেটারা ঘুম পাড়ে নামাজ পড়ে না, এরা কি বেটা না আইডিয়া? তা আগে তুমি 3 ছেলের কাছে আজান দিয়ে তারপরে মসজিদে আসো, দেখি তো কুত্তে আজান দেয় কিনা।
বিশ্বাস করেন, ওই আমার কথা মতো 3 ছেলে ডাক দিয়ে থুয়ে তারপরে মসজিদে এসে আজান দিছে, আর কুত্তাও করে না। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সবাই বলা লাগবে। কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? তো ঈমান বাড়ার লক্ষণ কি? চুপ থাকা। হাসিনার সময় আল্লাহু আকবার সবাই বলতে ভয় পাইছে, জয় বাংলা, ওটা বলতে কোনো ভয় নাই, কিন্তু তাকবীর দিলি আওয়ামী লীগ কি শুরু করল রে? আওয়ামী লীগ তাকবীরকে সবচাইতে বেশি ভয় করছে। তাকবীরের ভয় কে করে? শয়তান করে, আর যাদের মধ্যে শয়তান থাকে তারা করে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনাদের মধ্যে কি শয়তান আছে? তাহলে কোরআনের তেলাওয়াত শোনার সাথে সাথেই ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান, আল্লাহ বলেছেন কোরআনের আয়াত তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যায়। কাদের? যারা মুসলমান। ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা, যারা মুমিন তাদের ঈমান বেড়ে যায়। আর ঈমান বাড়ার লক্ষণ হলো তাকবীর দিয়া শয়তানকে তাড়ানো। আমার কাছে শয়তান, আমার ভিতরের শয়তান, সব শয়তান দৌড় মারবে তাকবীর দিলে। রাজি আছেন সবাই? লিল্লাহি তাকবীর। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আসরের নামাজের আযান দিলেন হযরত বেলাল ইবনে রেবাব। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত বেলাল যখন আযান দেয় ওই আযান আল্লাহর আরশ পর্যন্ত কেন যায়? আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, যখন আমি কলেমার দাওয়াত দেওয়া শুরু করলাম ওই সময় কলেমা গ্রহণ করে সবচাইতে বেশি যাকে নির্যাতন করা হয়েছে তার নাম হলো হযরত বেলাল। শুধুমাত্র কলেমা থেকে তাকে বের করার জন্যে সারাদিন তাকে মারছে। কালো মানুষটাকে মারতে মারতে রক্তের লাল করে দিয়েছে। এরপরও বেলাল আল্লাহ আল্লাহ জিকির বাদ দেয়নি। সারাদিন মারার পরে সারা রাত বুকে পাথর চাপা দিয়ে রাখছে। এরপরও বেলাল আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বাদ দেয় নাই। সকালবেলা বেলালের কাছে গিয়া জিকির যখন চলতেছে ওই সময় জিবা টেনে বের করে জিবার মধ্যে ওরা পেরেক মারছে। পেরেক মারার পরও হযরত বেলাল আল্লাহর জিকির বাদ দেয় নাই। হযরত আবু বকর বেলালকে মুক্ত করে যখন নবীর কাছে নিয়ে যায়, আল্লাহর নবী দেখেন বেলালের জিহ্বার মধ্যে পেরেক মারার কারণে বেলালের জিহ্বাটা এত মোটা হয়ে গেছে, অর্ধেক জিহ্বা ঝুলে গেছে, মুখের মধ্যে আর ঢোকে না। এই দৃশ্য দেখার পরে নবী আমার বেলালের জিহ্বার মধ্যে থেকে পেরেকগুলো বের করে আল্লাহ নবীর পবিত্র জিহ্বা বেলালের জিহ্বার সঙ্গে লাগায়া দেয়। নবীর দু চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এত কষ্টের পরও আল্লাহ বেলালের ঈমানকে কিভাবে মজবুত করে রাখছে। সঙ্গে সঙ্গে জিহ্বাটা পূর্বের আকৃতি নিয়ে মুখের মধ্যে যখন ঢুকে গেল, আল্লাহ রাসূল বলেন, বেলাল তুমি কি জানো তোমাকে যখন কাফেরেরা নির্যাতন করতেছিল ওই সময় আল্লাহ তাআলা আমার উপর একটা আয়াত নাজিল করেছে। সেই আয়াতটা কেবলমাত্র তোমাকেই লক্ষ্য করে আল্লাহ নাজিল করেছে। সে আয়াতটা হলো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বেলাল
আল্লাহ তাআলা ঘোষণা করেছে, তুমি যেইভাবে ঈমানের পরীক্ষা দিয়েছো, তুমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। যে কোনো দরজা দিয়া তুমি ইচ্ছা মতো জান্নাতে প্রবেশ করবে। এরপরেও হযরত বেলাল কাঁদতেছে। আল্লাহর নবী বলে, বেলাল, এত বড় খুশ খবরই দিলাম, তারপরেও কান্দো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, মরার পরে আল্লাহ জান্নাত দিবে, কিন্তু এই দুনিয়াতে আল্লাহ কি বেলাল রে কিছুই দিবে না? রাসূল বলে, বেলাল তুমি কি চাও? বেলাল বলতেছে, আমার আল্লাহ মহান, আমার আল্লাহ বড়, সে আল্লাহর বড়ত্ব আল্লাহু আকবার তাকবীর দিয়া আমি বেলাল দুনিয়াতে পুরস্কার চাই। আল্লাহ নবী বললেন, বেলাল, বর্তমানে মক্কায় যেই পরিবেশ চলতেছে, এই পরিবেশে তুমি আল্লাহু আকবার জোরে বলতে পারবা না। তবে যেদিন পরিবেশ হবে, তোমাকে সর্বপ্রথম আহ্বানকারীর ঘোষণাকারী ঘোষণা করা হবে। সর্বপ্রথম এই পৃথিবীতে যিনি মুয়াজ্জিন, তার নাম হলো হযরত বেলাল। যেরকম সুবহানাল্লাহ। লাইলাতুল মেরাজে আল্লাহ নবী যখন জিবরাইলকে সাথে নিয়ে জান্নাতের মধ্যে ঢুকলেন, আল্লাহর নবী মনে মনে একটু সংশয়, এত সুন্দর জান্নাত আল্লাহ আমাকে দেখাইতেছেন। হঠাৎ নবীর কানে ডান দিক থেকে একটা সাউন্ড আসে, কে যেন খড়ম পায়ে জান্নাতের মধ্যে হাঁটতেছে। নবী দেখতে পায় না, কিন্তু হাঁটানোর শব্দ শুনতে পায়। আল্লাহ রাসূল চমকে গিয়ে বলে, জিবরাইল, আমি নবী জান্নাতে ঢোকার আগে, কেউ তো জান্নাতে ঢোকার কথা না, কিন্তু আমার ডান সাইডে খড়ম পায়ে কে যেন হেঁটে যায়। জিবরাইল বলে, রাসূলুল্লাহ, ওইটাই হলো আপনার বেলাল। সুবহানাল্লাহ। দেখছেন, সেই বেলাল দিয়েছে আসরের নামাজের আজান। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে পঙ্গপালের মতন সাহাবীরা, মদিনার যত সাহাবী সবাই মসজিদ নববীর দিকে রওনা নিলেন। আজান দেওয়ার আগে কিন্তু মসজিদের মধ্যে ঢোকা যাবে না, আজান দেওয়ার পরে ঢোকা লাগবে। ইল্লা মুয়াজ্জিন, শুধুমাত্র মুয়াজ্জিন ছাড়া। আপনাকে এই যে মসজিদে সর্বপ্রথম কে ঢুকবে? মুয়াজ্জিন। কি জন্য ঢুকবে? আজান দেওয়ার জন্য ঢুকবে। মুয়াজ্জিন ছাড়া কেউ যদি আজানের আগে মসজিদে ঢোকে, সে মসজিদে নামাজ পড়লে সওয়াব পাবে, কিন্তু মসজিদে ঢোকার কোনো সওয়াব পাবে না। মসজিদে ঢোকার সওয়াব নিবার গেলে আজান দেওয়ার পরে ঢোকা লাগবে। রাসূলের হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, আজান দেওয়ার প্রথম 3 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে, আল্লাহ তাদের আমল নামায় একটা উট কুরবানির সওয়াব দিবে। কয় মিনিট? এই 3 মিনিটের মধ্যে যদি 10 জন ঢোকে, 20 জন ঢোকে, সবাই একটা করে উট কুরবানির সওয়াব পাবে। আজান দেওয়ার 5 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে, আল্লাহ রাস্তায় একটা গরু কুরবানির সওয়াব পাবে। আজান দেওয়ার 10 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে, আল্লাহ রাস্তায় একটা ছাগল কুরবানির সওয়াব পাবে। যখন মুয়াজ্জিন আকামত দিবে, এমন সময় কেউ যদি মসজিদের মধ্যে ঢোকে, তাকেও আল্লাহ সওয়াব দিবে, তবে কুরবানির সওয়াব দিবে না, একটা ডিম অথবা মুরগি দান করার সওয়াব দিবে। তবে আজান দেওয়ার আগে যদি কেউ ঢোকে, এই সওয়াব থেকে সে বঞ্চিত হয়ে যাবে। এখন আপনারা বলেন তো, আগে ঢুকবেন না পরে ঢুকবেন? হ্যাঁ, মুয়াজ্জিনের আগে যান, ঢোকেন না। যে যত আগে মসজিদে ঢুকবে দেখবেন তার মধ্যে দুনিয়াবি গল্প তত বেশি শুরু হবে। আমার এলাকায় এখন গল্প শুরু হয়েছে, মসজিদের মধ্যে যায়, এত আলু লাগালু যে লাভ হবি করে। ভারত মনে করছিল যে আমরা আলু পেঁয়াজ চিনি বন্ধ করে দিয়ে বাংলাদেশের মুসলমান মানুষদেরকে না খেয়ে মারবো। আল্লাহ কয়, তোদের চিনিও লাগবে না, পেঁয়াজও লাগবে না, আলু লাগবে না। ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বাংলার মুসলমানের রিজকের ব্যবস্থা আমার আল্লাহ করবে। জোরে কোন কথা ঠিক কি না?
এখন ভারত কান দিচ্ছে, মোদির বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিচ্ছে। আপনারা কি মনে করছেন ভারতও তার চিকিৎসা করবার যাচ্ছে না? বাংলাদেশের মানুষের আর অসুখও হচ্ছে না। আগে কথায় কথায় বলতো মাদ্রাজে যাবো, বেঙ্গালুর যাবো। কে বেঙ্গালুর? তুই আল্লাহ বসে আছে তো। আল্লাহ কোরআন শরীফকে লক্ষ্য করে বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনকে নাজিল করা হয়েছে মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো কোরআনে ওষুধ আছে না নাই? ভারতের যাবে কোরআন আপনার কাছেই তো ওষুধ হয়ে আছে। কোন কোন সূরা দিয়ে আমল করলে আপনার রোগ ব্যাধি ব্যারাম ভালো হবে, আজকে রজবের মাসে আপনাদেরকে আমি ফাঁকে ফাঁকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। কেন এই বেটা উঠলি কেন? তোর এত তারিফ করছিস, তো কোটা চলবে না। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। পঙ্গপালের মতন সাহাবীরা মসজিদের মধ্যে ঢুকলেন, আসরের নামাজের ইমামতি করলেন আল্লাহর নবী। আসরের নামাজ পড়াইলেন আল্লাহর নবী। পড়ানোর পরে 2 ওয়াক্ত নামাজের সালাম ফিরাই নবী সাহাবীর দিকে মুখ ঘুরাই। একটা হলো ফজর, একটা হলো আসর। আপনারা বলেন তো ফজরের পরে সূর্য উদয়ের আগে কোনো নামাজ পড়া যাবে? এই কথাটা খেয়াল করে শুনবেন। অনেকে দেখবেন আগে সুন্নত পায়নি, পরে নামাজ জামাতে আদায় করে সুন্নত নামাজ আদায় করতেছে। এরা পড়লে তো নামাজ তো হবেই না, আর কবিরা গুনাহ হবে। এই জন্যে আপনি যদি আয়সা দেখেন জামাত শুরু হয়ে গেছে, কারণ ফজরের সুন্নতের গুরুত্ব এত বেশি। আল্লাহ রাসূল বললেন, আসমান জমিন বিক্রি করেও যদি আল্লাহ রাস্তায় কেউ দান করে দেয়, তার যা সওয়াব হবে তার চাইতে বেশি সওয়াব হবে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়লে। চিন্তা করছেন? এই জন্য আপনি যদি মসজিদ যায় দেখেন যে জামাত শুরু হয়ে গেছে, তখন আমি বারান্দার ছোট ছোট সূরা দিয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে তারপর আপনি জামাতে শামিল হবেন। আমার কথা কি বুঝতে পারলেন? আর যদি মনে করেন যে না আমি তো ফজরের সুন্নত পড়া জামাত পাবো না, এরকম যদি আপনার মনে হয়, তাহলে আপনি জামাতে শামিল হবেন। জামাতে শামিল হওয়ার পরে আপনি বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সূর্য উদয় হয়ে সূর্যের আলো না ছাড়বে। যখন সূর্য আলো ছাড়বে তখন আপনি 2 রাকাত সুন্নত আদায় করবেন। যদি আদায় না করেন তাহলে কাজার মধ্যে পড়ে যাবেন। আদায় করাই লাগবে, কারণ 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের 2 রাকাতের সুন্নতের গুরুত্ব অত্যন্ত বেশি। ফজরের সালাম ফিরানোর পরে কোনো নামাজ নাই, আসরের নামাজের পরে কোনো নামাজ, যতক্ষণ সূর্য অস্ত না যাবে কোনো নামাজ পড়া যাবে। একটু এই ফতোয়াগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন, যাবে না। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, জোহরের পরে সুন্নত নফল আছে না নাই? মাগরিবের পরে সুন্নত নফল আছে না নাই? এশার পরে সুন্নত নফল বেতের আছে না নাই? কিন্তু আসরের পরে আর ফজরের পরে নাই কেন? এই নাটের মরদ বলে কোনো চিন্তা না করে কথা জানি না। আপনারা বলেন তো, ফজরের নামাজের আজান দেওয়ার 8 ঘন্টা পর ফজরের জামাত হয় না? জোহরের নামাজের আজানের 15 মিনিট পরে জোহরের জামাত হয়। আসরের নামাজের আজান দিলে 15 মিনিট পরে আসরের জামাত হয়। এশার নামাজের আজান দিলে 15 মিনিট পরে এশার জামাত হয়। কিন্তু মাগরিবের আজান দিয়ে কেউ যদি 15 মিনিট পরে মনে করে মসজিদে আসে, আয়েশা দেখবে মসজিদ আছে কিন্তু নামাজ নাই। আপনারা বলেন তো, এই মাগরিবের আজান দিয়ে দেরি না করে তাড়াতাড়ি নামাজ পড়ার কারণ কি? না জানলে বলবেন জানি না। কারণ রজব মাসে নামাজেরই ওয়াজ হচ্ছে। কি বিরক্ত হচ্ছে? কারণ যার নামাজ নেই তার কিচ্ছুই নাই।
এক কথা, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নাই, ওই আবার কিসের মুসলমান? লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়বে তাই আল্লাহর বান্দা, আর যাই নামাজ পড়বি নাই হলো ডাহা কাফের। মান তারাকা সালাত ও মোতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যদি কেউ বাদ দেয় সে আল্লাহর সঙ্গে কুফরি করলো। এখন সেই রজব মাসে নামাজের ওয়াজ শোনার দরকার আছে না নাই? আসর নামাজের সালাম ফিরাই নবী দাঁড়িয়ে গেলেন। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। হুজুর আপনি মেম্বরে বসে আলোচনা করেন। মেম্বর বোঝেন তো? আল্লাহ রাসূল বলেন, আবু বকর, এত গুরুত্বপূর্ণ আলোচনা আমি করব, সে আলোচনা বসে করা যাবে না, কারণ আমি শুধু আলোচনা করব না, আজকের আলোচনাটা আমি তোমাদেরকে দেখাবার চাই। লিল্লাহি তাকবীর। আমরা বাংলাদেশে যত বক্তা ওয়াজ করতেছি, আপনারা বলেন তো, আমরা কোরআন শরীফ থেকে ওয়াজ আপনাকে শুনাচ্ছি, ওয়াজকে আমরা দেখাবার পারতেছি? দেখাবার পারতেছি না, খালি শুনাচ্ছি। আপনার খালি শোনেওয়ালা শুনে যাচ্ছেন, বকাওয়ালা বকে যাচ্ছে। ফজরের নামাজ সময় যায় মুসল্লি কম। যদি আজকে ওয়াজের পরে ফজরের মুসল্লি বেশি হয়, তাহলে অনেকে বলবে, রে বজুশীদের ওয়াজ দেখা যাচ্ছে রে, গতকাল হচ্ছে 3 জন, আজকে হচ্ছে 17 জন বাড়ে। কিন্তু যদি দেখা যায় গতকাল হচ্ছে 15 জন, আজকে একজনও নাই, খালি মুয়াজ্জিন। মানে ওয়াজ শুনে যায় ঘুমাচ্ছে, কিসের নামাজ? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। আল্লাহর নবী বললেন, আজকে শুধু আমি ওয়াজ শোনাবো না, আজকে আমি তোমাদের ওয়াজটা দেখাবার চাই। এই বলে নবী মেহরাবের মধ্যে পুরাপুরি ঢুকে গেলেন। মসজিদের সামনে ইমাম যেখানে নামাজ পড়ায় ওই জায়গার নাম হলো মেহরাব। জোরে কোন জায়গার নাম কি? আপনারা বলেন তো, মেহরাব বানানোর অর্থ কি? কি কারণে মেহরাব তৈরি করা হয়? মেহরাব ইমামের নামাজ পড়ার জন্য মেহরাব। মেহরাব সম্পর্কে একটা আয়াত আছে। আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবীজি, শুধু কাতারবদ্ধ হয়ে নামাজ পড়লে হবে না, শুধু দোয়া দরুদ শিক্ষা দিলে হবে না, রুকু সেজদা কেমনে করে এটার শিক্ষা দিলে শুধু হবে না, যারা আপনার পিছনে জামাতবদ্ধভাবে নামাজ পড়তেছে তাদেরকে আপনি আর্মি হিসাবে, সৈন্য হিসাবে গড়ে তোলেন। কারণ যে কোনো সময় মক্কার কাফেরের মদিনা আক্রমণ করতে পারে, আর মক্কার কাফের যদি মদিনা আক্রমণ করে, আপনি দোয়া দিয়া দরুদ দিয়া মদিনা রক্ষা করতে পারবেন না। মদিনা রক্ষা করতে গেলে তাদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। এই অস্ত্র রাখার জায়গা হলো মেহরাব। ধরে কর সুবহানাল্লাহ। আর আমাদের বাংলাদেশের মেহরাবের মধ্যে কি আছে? আহলে হাদিস মসজিদের মধ্যে তাও একটা লাঠি দেখা যায়। আহলে হাদিস এরকে মসজিদের মধ্যে একটা লাঠি আছে, সেই ভোমা লাঠি একটা, সেই রকম মোটা লাঠি। তা আমি একজনকে বললাম, কে রে ভাই লাঠি কেন? হুজুর আপনি আলেম মানুষ জানেন না, আমাদের ইমাম জুমার দিনে এই লাঠি হাতত নিয়ে খুতবা দেয়। আমি বললাম আর কোনো সময় লাগে না? কেন না হুজুর, খালি জুম্মার দিনে যতক্ষণ খুতবা দিবি ততক্ষণ লাঠি নেওয়া সুন্নত। আমি বললাম না, কোনো সুন্নত কোনো সময়ের জন্য না, সুন্নত হচ্ছে সব সময়ের জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? তা আমাকে বলতেছে সব সময়ের সুন্নত, আপনি একটা যুক্তি দেন। আমি বললাম তাহলে শোনো, আমার ড্রাইভার আমাকে গাড়ির থেকে নামা দিয়েছে রাত 2টার সময়, যে হুজুর আপনি বাসার যান আর আমি গ্যারেজ নিয়ে যাচ্ছি। গাড়ি ড্রাইভার যখন গ্যারেজে নিয়ে যাচ্ছে, এমন সময় আমি গেট খুলে কেবল বাসার দিকে যাচ্ছি, আমার গেটের কাছে একটা আমের গাছ আছে। ওই আমের গাছের তলে 4টা কুত্তে ঘুম পাড়তেছিল। কিন্তু হামাক দেখে ওর কাছে কি বিগার উঠলো বুঝলেন? 4 কুত্তা খাম খাম করে আমাকে ধরলো। আমি দোয়া ইউনুস পড়ি, কুত্তা লড়ে না। আমি আয়াতুল কুরসি পড়বার চাই, কিন্তু কুত্তার খাও খাইতে আমি আয়াতুল কুরসি ভুলে গেছি। মানে অর্ধেক পড়ার পরে আর কি তার মনে নাই।
আমি যখন একটা আয়াত আছে কোরআন কুত্তা খেদানোর আয়াত, এখন কিন্তু কুত্তা খুব বেশি হবে, হয় না ভাইজান? ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা, এই আয়াতটা যখন বললাম সঙ্গে সঙ্গে একটা কুত্তা আমার পাঞ্জাবির উপর একবারে বসে দিল। আমি কইলাম কে রে, দোয়া দেওয়া হলো না, আয়াতুল কুরসি হলো না, কোরআনের আয়াত দেও হলো না। তখন আমার ইমান বলতে যে হুজুর তোমার মুখত খালি দোয়া আছে, তোমার হাতত লাঠি নাই। লাঠি থাকলে দোয়া লাগে। এক কুত্তার পাশাত বাড়ি মারলে বাকি তিনটা এমনি দৌড় মারবি, ধরে কোন কথা ঠিক কিনা? আজকে ভারতের ফাটাকৃষ্ট, ভারতের একটা মিঠুন চক্রবর্তী একটা ফাটাকৃষ্ট নায়ক, সে আজ কয়েকদিন আগে বলেছে তিন দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর, ভারত যদি ইচ্ছা করে 15 দিনের মধ্যে বাংলাদেশকে দখল করবে। এত বড় কথা একটা মালওয়ানের বাচ্চা কথা। বলেন তো, আমাদের সবার হাতে একটা করে যদি লাঠি থাকে, আর ভারতের তদন্তকারী দল যদি দেখে যে বাংলাদেশের মুসলমান লাঠি লিয়া ঘরে, ওর আর বাংলাদেশ দিতে তাকাবে? হ্যাঁ, 3 হাতে একটা লাঠি থাকবে আর পকেটে তো একটা খুর থাকবে, খুর। যদি ভুল করে ভারতের হিন্দুরা ঢোকে, আমরা লাঠি দিয়ে পাড়া ফেলা দেবো, কিন্তু গোড়া কাটা হবে না, বুঝলেন? আগা কাটিয়া খালি পোলটা দেবেন, তারপরে সুন্নতে খাতনা হয়ে যাবি, কলমা পড়ামো। জোরে কোন কথা ঠিক কিনা? আমার এই ওয়াজ ভারতে চলে গেছে, আমি যে ওয়াজ করছি এটা মিডিয়ার মাধ্যমে ভারতে চলে গেছে। ভারত আমার কিছু ভক্ত মুসলমান আছে, তারা আমাকে মোবাইল করে বলতেছে হুজুর আপনার ওয়াজ সেই সাটা সাটতেছে ভারত, লাঠি দিয়ে পাড়া ফেলা দিয়ে খুর দিয়ে কাটে দিবেন, গোড়া না কাটা আগা কাটবেন। এরা দেখেন শুধুমাত্র হাসিনার জন্য এরা কিন্তু আমাকে উপর রাগ করছে। জোরে কোন কথা ঠিক কিনা? কেন রাগ করিস কেন? তোরকে মাল তোরকে আমরা দিয়ে দিছি, কারণ মোদিরও বউ নাই, শেখ হাসিনারও স্বামী নাই, দুইজন করে খাক, বুড়া বুড়ি লাড়িয়া খাক। জোরে কোন কথা ঠিক কিনা? এরা তার করে খাবার পারবে না, এরা লাড়িয়া খাওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? ভাইজান একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী মেহরাবের মধ্যে ঢুকলেন, মেহরাবের ভিতর থেকে নবী একটা থলিয়া বের করলেন। থলিয়া মানে একটা ব্যাগ। থলিয়া মানে কি? ওই ব্যাগের ভিতর থেকে আল্লাহর নবী একটা জিনিস টেনে টেনে বের করতেছেন। প্রত্যেকটা সাহাবীরা তাকায় দেখে জিনিসটার কিছুই না, জিনিসটি হলো আল্লাহর পরনের একটা জুব্বা। ওসমান গনি বললেন ইয়া রাসূলুল্লাহ, জীবনে কত জুব্বা পরে আপনি আমাদের সামনে নামাজ পড়াচ্ছেন, আজকেও আপনার পরনে একটা জুব্বা আছে, আবার আজকে এই জুব্বা দেখানোর মধ্যে জীবনের গুরুত্বপূর্ণ ওয়াজটা কি? রাসূল বললেন সাহাবীরা রে, এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বা পরে আমি কাবার পাশে ঘুমায়েছিলাম। যেই জুব্বা আমি তোমাদের দেখাইতেছি, এই জুব্বা পরে আমি কাবার পাশে ঘুমায়েছিলাম। ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করলো। নবীর কাছে যখন জিবরাইল, নবী তখন ঘুমের মধ্যে ছিলেন। জিবরাইল বলে আল্লাহ, যেই নবীকে নিয়ে আপনি আরশে যাবার কইলেন, সেই নবী যখন ঘুমের মধ্যে আছে আমি কি করব? আল্লাহ বললেন জিবরাইল নবীকে ঘুম থেকে চেতন করো। জিবরাইল বলে আল্লাহ আমি কিভাবে চেতন করব? আল্লাহ বললেন তোমার জিহ্বাটা বের করে নবীর বাম পায়ের তালুতে সুরবুরি দাও, হাত দিয়ে না, তোমার জিহ্বা দিয়ে সুরবুরি দাও। নবী যখন ঘুম থেকে চেতন পেয়ে বললেন জিবরাইল এইটা কি করলেন? আপনি হলেন সমস্ত ফেরেশতার সরদার, বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত সমস্ত নবীর কাছে আপনি ওহী বার্তাবাহক, আর আপনি এইটা কিভাবে আমাকে ঘুম থেকে চেতন করলেন? জিবরাইল বলে নবী গো, আপনি জানেন না এই চেতন আমি আপনাকে করি নাই, আল্লাহ পাক করার হুকুম দিয়েছে। আল্লাহ নবী বলেন সাহাবীরা রে, যেই জুব্বা আমি তোমাদেরকে দেখাইতেছি, এই জুব্বা পর অবস্থায় জমজমের কূপের পানি দিয়ে ওযু করলাম। জিবরাইল আমার হাতটা ধরে বললেন হুজুর একটু কষ্ট করে আপনাকে সামনে যাওয়া লাগবে। কাবা ঘর থেকে মাত্র 170 মিটার দূরে আমি এসে দেখি একটা প্রাণীর মতন কি যেন দাঁড়িয়ে আছে। এত সুন্দর প্রাণী
আমি বললাম জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করে জমজমের গভীরে পানিতে ওযু করানোর পরে এই প্রাণীকে আমাকে দেখানোর জন্য নিয়ে আইলা। জিবরাইল বলে, রাসূলুল্লাহ, এটা কোনো প্রাণী নয়, এইটা হলো একটা যানবাহন। এই যানবাহনের নাম হইল বোরাক। হুজুর, আপনি বোরাকের পিঠে চড়বেন আর বোরাক আপনাকে আল্লাহর আরশে নিয়ে যাবে। এই বোরাকের পিঠে চড়বেন, বোরাক আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাবে। নবী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। জিবরাইল বলে, রাসূলুল্লাহ, আল্লাহর কাছে যাওয়ার কথা শুনে সবাই খুশি হবে, কিন্তু আপনি কান্দেন। নবী বলে, জিবরাইল, আমার আগে একজন নবী সাহস করে বলেছিল রব্বি আরিনি। সেই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। মাইকের সাউন্ডটা আগের মতো আছে, এরা মনে হয় কি ডিস্টার্ব করে ফেল দিল। এই শুরুতে যখন খুতবা দিলাম তখন যেরকম ছিল সেই সাউন্ড দাও বাবা। ফেরেশতা জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলতেছেন? নবী বলতেছে, আমার উপর আল্লাহ যেই কোরআন নাজিল করেছে সেই কোরআনের মধ্যে একটা নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। জোরে বলেন, নবীর নাম কি? মুসা কালিমুল্লাহ। সবসময় আল্লাহর সঙ্গে মাইক নষ্ট করলো ইচ্ছা করেই। আমি যখন আসে ওয়াজ শুরু করলাম, যে অবস্থায় ছিল ওই অবস্থায় দাও, ইকো মিকো বাদ দাও। হ্যাঁ, এই বুড়া মানুষের ইকো লাগে নাকি রে? এখনকার ইয়ং জেনারেশনের বক্তা যারা, এরা ইকো ছাড়া ওয়াজ করে না। আমার আর ইকোর দিন আছে? ইকো টিকো কিছু লাগবে না, সাউন্ডটা যেন সবাই বুঝতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ রজবকে নিয়ে নামাজের আলোচনা হচ্ছে, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। জোরে কোন কথা ঠিক? কারণ আমাদের বাংলাদেশের মুসলমানেরা সবই করে, কিন্তু নামাজটা একটু কম পড়ে। আর যারাই পড়ে মসজিদের মধ্যে বারবার খালি ঘড়ি দেখে। জোরে কোন কথা ঠিক কিনা? অথচ আল্লাহ বলতেছেন বিসবরি ওয়াসসালাহ, আগে ধৈর্য তারপরে নামাজ। মসজিদের মধ্যে যায় ঘোড়া রোগ ধরছে, কেন 5 মিনিট পরে আসরের নামাজ হবে, এর মধ্যে তো 10 বার ঘড়ি দেখা লাগবে কেন? খালি দেখতেছি, দেখে আবার কে ভাই আর কয় মিনিট, হচ্ছে এখনো 2 মিনিট। হাত ঘড়ি লড়তেছে না রে, হাত ঘড়ি লড়তেছে। ওই লোকটাই মসজিদ থেকে বাহির চলে চা খাচ্ছে, 1-8 ঘন্টা হয়ে যাচ্ছে, একবারও ঘড়ি দেখতেছে না। জোরে কোন কথা ঠিক কিনা? তাই সাউন্ডটা একটু ক্লিয়ার করে দাও, জনগণ একটু শুনুক বাজান। হ্যাঁ, ঠিক করে দিস। এই দে তুমি এসার নামাজ পড়ছে? সত্যি করে কত? এই নামাজের কথা হচ্ছে ওই নামাজ পড়েনি। বিসমিল্লাহ কয়ে হাত দাও, বিসমিল্লাহ কয়ে হাত দাও। আসলে কি যে বোঝে না। আপনি যদি রোজা না করেন, হজ না করেন, যাকাত না দেন, আপনি কাফের হবেন না, আপনি গুনাহগার হবেন। কিন্তু যদি আপনি নামাজ না পড়েন, আপনি কাফের হবেন। বোঝা লাগবে না? আমরা মুসলমান হয়ে মরতে চাই, আমরা কাফের হয়ে মরতে চাই না। জোরে কোন কথা ঠিক কিনা? মরা তো লাগবেই ভাই, যতই 5 তলা 7 তলা 10 তলা বাড়ি করেন, থাকার কোনো বন্দোবস্ত নাই, মরা লাগবেই। কথা কন না কেন? মরা লাগবে না তো কি হয়ে মরবেন? হ্যাঁ, আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রাসূল বললেন, সাহাবীরা রে, এই জুব্বা পরা অবস্থায় আমি বললাম, জিবরাইল, মুসা নবী আল্লাহকে দেখবার চাইছিল, আল্লাহ বলেছে লান তারানি, সম্ভব না। আমার মনের মধ্যে আল্লাহ দেখার বাসনা আছে, কিন্তু মুসা নবীর কথা মনে হলে আমি সাহস পাই না। ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ, মুসা নবী আল্লাহকে দেখতে চাইছিল, আর স্বয়ং আল্লাহ আপনাকে দেখতে চায়। এই কথা শোনার পরেও আপনার যদি সুবহানাল্লাহ করতে মুখ বন্ধ রাখেন, কি বুঝলেন? মুসা নবী কাক দেখতে চাইছিল, আর স্বয়ং আল্লাহ আপনাকে দেখবার চায়। এখন আপনারা বলেন তো, মুসা নবীর চোখের পাওয়ার কম, আল্লাহ কুটি আছে, দেখবার পাচ্ছে না, এই জন্যই দেখবার আছে। কিন্তু আপনার বলেন তো, আমাকে আল্লাহর চোখের পাওয়ার কি কম?
আপনি যে দরজা জানলা বন্ধ করে একলাই 10টা ভোট দিলেন, দরজা জানলা বন্ধ করে এই যে মোবাইলের আলো দেয়, বুঝলেন, মার্কা দেখা লাগবি তো, অজগো এক মার্কাত মারলে হবি তো, মোবাইলের আলো দেখালে সমানে ছিটতি চার মারতি, কেউ দেখেনি ভাই, কেউ দেখেনি ভাই। দুই কান্দে দুই ফেরেশতা বলে আল্লাহ, তাহলে আমরা দুইজন কি করতেছি, আপনি কি করতেছেন, এই যে কোনো কেউ দেখেনি, তার কান্দত কি লেখমো, কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, এই দুই ফেরেশতা লেখার জন্য নাই তো, তাহলে এই যে একলাই 10টা সিল দিল, এর কান্দত কি লেখমো আল্লাহ? তখন আল্লাহ বলতেছে বাম কান্দের ফেরেশতা, তুই লেখ জাউরে। জাউরা বললেন অবৈধ, তার বাপের ঠিক নাই, যার বাপের ঠিক আছে তাই 1 ভোট দিবে, আর যার বাপের ঠিক নাই তাই 10টা দিবি। কি মনে করতেছেন? দরজা জানলা বন্ধ করে কম্বলের তলে আপনি ইউটিউব দিয়ে অশ্লীল ছবি দেখতেছেন, আর আপনি মনে করতেছেন কেউ তো দেখতেছে না, বাপ মাও ঘুমাচ্ছে, দরজা জানলা বন্ধ। কেন যুবক, তোমার দুই কান্দে দুই ফেরেশতা বলতেছে আল্লাহ আমি আর কান্দ থাকবো না, এই যে মাল দেখতেছে। কিন্তু সেই দিন নামাজের টাইমের আন্দোলন বাংলাদেশে চালু হবে, সেই দিনকার ছেলেরা যদিও খারাপ কোনো ভিডিও চোখের সামনে পড়ে যায়, ইস্তেগফার বলে খারাপ ভিডিও ডিলিট করে দিয়ে প্রত্যেকটা বক্তাদের তাফসীর শুনবে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ হলো ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। তাই যুবকেরা বলো, নামাজের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী বলতেছেন, রে সাহাবীরা, যেই জুব্বা আমি তোমাদের দেখাইতেছি, এই জুব্বা পরা অবস্থায় আমি বোরাকের কাছে গিয়ে বোরাকের গায়ে হাত দিলাম। বোরাকের গায়ে হাত দেওয়ার পরে নবী ছোট বাচ্চার মতন কাঁদতেছে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই বোরাক কি আপনার পছন্দ হয়নি? নবী বলে, জিবরাইল, যে বোরাকের পিঠে চললে বোরাক আমাকে আল্লাহর আরশে নিয়ে যাবে, এমন করে একটা বোরাক যদি আল্লাহ আমার গুনাহগার উম্মতকে পুলসিরাতের কিনারায় দিত, 30,000 বছরের পুলসিরাত তারা বিজলি আকারে পাড়ি দিত। কারণ পুলসিরাতের নিচে 7টা জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। চুলের চাইতেও চিকন হবে, খুরের চাইতেও ধার। আমার গুনাহগার উম্মত কেমনে হবে পার? এমন করে একটা বোরাক যদি আল্লাহ দিত, বোরাকের পিঠে চড়ে আমার উম্মতেরা জান্নাতে পৌঁছে যেত। ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ, কোন নবীর জন্য আল্লাহ যেই বোরাক তৈরি করে নাই, কেবলমাত্র আপনার জন্য তৈরি করেছে, আর আপনি গুনাহগার উম্মতের জন্য চাবেন, আমার মনে হয় এই চাওয়া আল্লাহ কবুল করবে না। সঙ্গে সঙ্গে নবী আমার বোরাকের কাছ থেকে 11 গজ দূরে গেলেন। 11 গজ দূরে গিয়ে বললেন, জিবরাইল, ঠেকা আমার না, ঠেকা হলো তোমার আল্লাহর। আমি আল্লাহর বাড়ি যাবার চাইনি, বরং আল্লাহ যানবাহন পাঠাছে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্যে। যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতের জন্য এমন করে একটা বোরাকের বাজেট না হবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী বোরাকের পিঠে চড়বই না, চড়বই না, চড়বই না। 3বার যখন বললেন, আল্লাহ ডাক দাও, জিবরাইল, আমি বসে আছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলের আশায়, আর মুহাম্মদ রাসূল যদি আমার যানবাহন ফেরত দেয়, আমি আল্লাহ বড় কষ্ট পাই। তাই বলে দাও রে জিবরাইল, তার প্রত্যেকটা উম্মতের জন্য এমন করে একটা বোরাক আমি পুলসিরাতের কিনারায় বাজেট করে দিলাম। লিল্লাহে তাকবীর। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, যেই জুব্বা তোমরা দেখতেছো, এই জুব্বা পরে আমি বোরাকের পিঠে চললাম। বোরাক উপর দিকে না যায় ঘোড়ার মতো দৌড়ানো শুরু করলো। আল্লাহ নবী বললেন, যে এই যে বম বম করতেছে না, এই বমটা বন্ধ করে দাও। আল্লাহ নবী বললেন, জিবরাইল, তুমি না কইলা বোরাকের পিঠে চললে
বোরাক আমাকে আল্লাহর আরশে নিয়ে যাবে, কিন্তু বোরাক তো ঘোড়ার মতন দৌড়ায়, উপর দিকে তো ওড়ে না, বরং মাটি দিয়ে দৌড়ায়। জিবরাইল বলে, নবী গো, এই দুনিয়াতে আপনাকে একটা আমল করা লাগবে, সে আমলটা করতে হবে বাইতুল মুকাদ্দাসের ভিতরে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। মক্কাতে কাবা ঘর হলো মসজিদে হারাম, আর ফিলিস্তিনে যেই মসজিদকে ইহুদিরা দখল করবার চায় ওই মসজিদের নাম হইল মুকাদ্দাস। এ পর্যন্ত ফিলিস্তিনের 42,000 শিশু বাচ্চাকে ইসরায়েলের ইহুদিরা হত্যা করছে। খালি নাউজুবিল্লাহ কয়ে পাঠিয়ে দিতে হবে না। আপনারা জানেন বর্তমান গোটা পৃথিবী খুঁজে ইহুদির সংখ্যা সর্বসাকুল্যে 92 লাখ। গোটা পৃথিবী মিলে ইহুদি এখনো 1 কোটিও হয়নি, 92 লাখ। আর মুসলমানের সংখ্যা হলো 235 কোটি। 235 কোটি মুসলমান যদি ইসরায়েল পেশাব করে দেয়, ওরা পেশাব অভ্যাস করে, জোরে কথা কন না কেন? আর দেখেন 235 কোটি মুসলমানের ফিলিস্তিন মুসলমানকে ওরা পাখির মতন মারতেছে, আর আমরা খালি নাউজুবিল্লাহ করে দায় পাড়ি দিচ্ছি। আপনারা হয়তো বলবেন, হুজুর আমাদের করার কিছু নাই। এই কথাক্ষণ করার কিছু আছে না নাই? কথাক্ষণ যখন বিএনপি কিছুই করবার পারলো না, জামাত ইসলাম কিছুই করবার পারলো না, বিএনপি আর জামাত বাংলাদেশে আছে কিনা বোঝাই যাচ্ছিল না। জয়কার কথা ঠিক কিনা? সেই সময় আমাদের ছাত্র জনতা কি করলো? বিএনপির অনেক নেতা কাছে, হুজুর যতই ওয়াজ করেন 42-এর আগে হাসিনা নামবি না। আমাদের জামাতেরাও কাছে, হুজুর যা কবেন একটু গোপনে গোপনে কন, হুজুর প্রকাশ্যে করে জেলত যাওয়ার দরকার নেই। হায় হায় হায়, সুবহানাল্লাহ। 5 তলায় উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওড়ে তামানে রাত 9টার সময় দিয়ে বলতেছে, আমার বাড়ি, আমার ঘর, আমাক নামাইকে, এ দেশ আমার বাপের, এ দেশ আমার। 42 সালের আগে হামাক নামাইকে। সবাই যখন হাল ছেড়ে দিছে, আল্লাহ কয় আমি ধরি না, ধরলে কিন্তু। রাত 3টার সময় একটা ভূমিকম্প, বিল্ডিং 2বার একটা কাঁপ দিছে। যাই কছে হামাক নামাইকে, ওই এত ফোর্সে নামছে ভাই, কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওটাও পরার টাইম পায়নি। আল্লাহ কয়, ফেরেশতা কয়, আল্লাহ নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামাইলা। আপনারা বলেন তো, হাসিনা যেভাবে ক্ষমতা ছাড়িছে, এটা ছাড়া কয়? একটা ওয়ার্ড মেম্বার পর্যন্ত পড়ে গেছে। তোরে কোন কথা ঠিক কিনা? 19 যন্ত্র দিয়ে বগুড়া জেলাত আওয়ামী লীগ আছে, এটা খুঁজে পাওয়া যাচ্ছে না। মাঝে মধ্যে আমাদের থানার এক পুলিশ কয়, হুজুর আপনার খোঁজে যদি কোনো আওয়ামী লীগ থাকে বলবেন তো, দৈনিক আমাকে 14টা করে ধরা লেখে, ন্যাংটা করে কে নাম আছে? কথা কন না কেন? তাহলে আমার সঙ্গে সকলে একটু বলেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, যেই জুব্বা আমি তোমাদের দেখাইতেছি, এই জুব্বা পরা অবস্থায় বাইতুল মুকাদ্দাসের ভিতরে আমি 2 রাকাত নামাজের ইমামতি করেছি, 2 রাকাত নামাজ পড়াইছি। আপনারা বলেন তো, নামাজ পড়া আর নামাজ পড়ান এই দুটা কি এক? আলাদা না? এক মসজিদে 3 দল মানুষ ঢুকছে। কয় দল? 1 দল হলো আওয়ামী লীগ, 1 দল বিএনপি, 1 দল জামাত। কিন্তু আল্লাহর কি কাম, হুজুর ঢোকেনি।
জুম্মার দিনে হুজুরের মায়ের অসুখ না কার যেন অসুখ আছে, হুজুর আসেনি। এখন 3 দল মুসল্লি বসে থেকে চিন্তা করতেছে, কে রে হুজুর তো আলো না, আজকে জুম্মার দিনে খুতবা কে দিবি? তখন একজন বলতেছে, ভাই আপনি আওয়ামী লীগ, আপনার দল ক্ষমতা আছে, আপনি খুতবা দেন। আওয়ামী লীগ কয়, পাগলা, ওই মেম্বার দেখলে আর ভয় লাগে, ওর পরে আমি খাড়া হবো? তো বলতেছে, ভাই বিএনপি আপনারা বড় দল, তাহলে আপনারা একজন খুতবা দেন। আরে পাগলা, খুব বেশি পারলে আকামত দিবার পারি, তাও কদ গামাতির সলা করে, কদ কামাত কব না, কদ গামাতির সালা। তাহলে এখন খুতবা কে দিবি? বা এখন খুতবা কে দিবি, নামাজ কে পড়াবি? তখন আওয়ামী লীগ বলতেছে, জামাত পারবি না। এই জন্যে আগামী ইলেকশনে যারা সংসদে গেলে নামাজের আন্দোলন করবে, নামাজ কায়েমের বিরুদ্ধাপন করবে, তাদেরকেই আমাদের পাঠাতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? কথা বলেন, কথা বলেন। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল 2 রাকাত নামাজের ইমামতি করলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো 2 রাকাত নামাজ পড়াইলেন, কিন্তু আপনার পেছনে যারা নামাজ পড়লো আপনি কি তাদের চেনেন? নবী বললেন, জিবরাইল, আমি তো কাউরে চিনি না। ফেরেশতা জিবরাইল বললেন, 1,24,000 নবী রাসূল আপনার পিছনে আজকে ইক্তেদা করলো, আপনি হয়ে গেলেন ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। রাসূল বলেন, সাহাবীরা রে, যেই জুব্বা তোমাদের দেখাইতেছি বাবা, এই জুব্বা পরে আমি ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন ডিগ্রি পাইলাম। এই জুব্বা পরে আমি বোরাকের পিঠে চললাম, বোরাকার মাটিতে ঘোড়ার মতন না হেঁটে সাই সাই করে আসমানের দিকে উড়ে গেল। 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় বোরাককে পরিবর্তন করা হলো। আমার জন্য আল্লাহ তাআলা আর একটা যানবাহন পাঠালেন, সেই যানবাহনের নাম হলো রফ। রফ, জোরে বলেন, নাম কি? রফ। রফের উপরে চড়ে আমি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাব। এমন সময় আল্লাহ বললেন, জিবরাইল, তুমি এখান থেকে ব্রেক করো, আর সামনে পা বাড়াবে না। একটা বরের সঙ্গে কোলদারা, বরের সাথে কোলদারা বোঝেন না? বর কিছুই বোঝে না তো, কোল দ্বারা সব বুঝে দেয়। দেখবেন বিয়ার দিনে খালি সমানে খাচ্ছে, বর যাত্রীরা খালি সমানে খাচ্ছে, খালি গোস্ত লিচ্চার খালি সমানে মারতেছে, বর খাবার সাথে কোল দ্বারা। ঠিক আছে ভাই, সবাই তো খাচ্ছে, এই সবাই খাচ্ছে মানে সবাই যে খাচ্ছে গরুর মতন, ওরকে দিকে কেউ তাকে আসা হয়? তোর দিকে সবাই তাকে আছে, ওই যে জানলার দিকে দেয়, ওই জানলার ফাঁক দিয়ে দেখতেছে বর কোনটা, ওই যে তোর চাচা শ্বশুর, তোর মামা শ্বশুর, সবাই তোর দিকে তাকে আছে। পাগলা, তুই এই ছোটো ছোটো করে টুকরা খাবো, আর ছোটো ছোটো গাছ মুখত দেবো, আর যে হাত মাল নাই এটা কিছুক্ষণ পর পরে মুখ মুছবো। ঠিক আছে, এরকম খালি পেট ভরবি কে ভাই? কলদারা বলতেছে, আজকে কম খা, আজকে কম খা। পাগলা, তোর তো আগামীকাল থেকে খাওয়া শুরু, আর যারা বেশি করে খাচ্ছে এদিকে আজকেই মর খাওয়া, আগামীকাল থেকে সারা কেনার খাওয়া নাই। ধরে কোন কথা ঠিক? দুনিয়াতে কাফের বেঈমান হলো বর যাত্রী, আর মুসলমান হলো বরের জাত। জোরে কোন কথা ঠিক কি না? দুনিয়াতে মুসলমান খাওয়ার জন্য আসে নাই, মুসলমান পরীক্ষার জন্য এসেছে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ কোরআনে বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। তো জিবরাইল কয়, হুজুর এটাই মানে নবী কয়, কে ভাই এটা কি? তো জিবরাইল কয়ে দেয়, মানে কোলদারার মতন। কিন্তু এমন এক জায়গাত গেছে, ওই জায়গায় যে আল্লাহ বলতেছে, জিবরাইল নট এলাও, কোলদারার চলবে না। আপনার বলেন তো, কোলদারা যদি সব জায়গায় থাকতে থাকতে পাত্রের সাথে বাসর ঘরে তো ঢুকবার চাই, তখন বর ঢুকবার দিবি, কথা কন না কেন, বর কি করবে? তো আল্লাহর নবীর কাছে এতক্ষণ পর্যন্ত জিবরাইল ছিল, কিন্তু এমন একটা এরিয়ার মধ্যে ঢুকেছে, আল্লাহ বলতেছে জিবরাইল চলবে না, এখান থেকে নবী আমার একলাই একলাই চলে আসবে।
নবী যখন একা যাবার চাই, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর আপনাকে কিছুই বলবার পারবো না, তবে একটা কথা বলতেছি, 70,000 নূরের পর্দা পাড়ি দিবেন। ওই জমজমের কোভের পানিতে ওযু করার সময় আপনার পায়ে যে জুতা জোড়া আছে, যেখান থেকে আমি জিবরাইল যাবার পারলাম না, সেখান থেকে আপনি জুতা খুলে একটু আল্লাহর আরশের দিকে রওনা দেন। সঙ্গে সঙ্গে নবী আমার উপর হয়ে পায়ের জুতা যখন খুলবার চাই, আল্লাহ ডাক দিয়ে বলে, রে নবী, আমার দোস্ত শোনেন, ওই জিবরাইল আপনাকে চিনে না বলে পায়ের জুতা খুলতে কয়, কিন্তু আমি আল্লাহ বলতেছি আমার আরশে আজিম দামি হতে পারে, কিন্তু আপনার জুতার চাইতে দামি নয়। আল্লাহ নবী দুইজনা প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো জিবরাইলের জায়গা ছিল না। জায়গা যদি থাকিত আরশে আজিমে নিত, জায়গা যদি থাকিত আল্লাহর আরশে নিত, দরজার বাহিরে আল্লাহ ব্রেক করাতো না। সবাই বলেন, আল্লাহ নবী দুইজনা প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো জিবরাইলের জায়গা ছিল না। রাসূল বলেন, যখন কোনো কিছু আমি জানতে চাইতাম, ফেরেশতা জিবরাইলের মাধ্যমে আল্লাহ আমাকে জানাইতো, কিন্তু যখন নামাজের মধ্যে দাঁড়াইতাম তখন আর জিবরাইল লাগতো না, সরাসরি আল্লাহ পাক আমারে জানাই দিত। এই জন্য নামাজের মধ্যে সেজদাকে বলা হয়েছে ওয়াসজুদ ওয়াক্তারিফ। তুমি যখন সেজদার মধ্যে ঢুকে যাবে, এক ভাগ পানির মধ্যে এক মুষ্টি চিনি দিয়ে 2টা ঘন্টন মারলে ওই চিনি যেমন পানির মধ্যে বিলীন হয়ে যায়, শত চেষ্টা করলেও যেমন চিনিকে আর পানি থেকে আলাদা করা যায় না। আল্লাহর কোনো বান্দা যখন নামাজের সেজদায় যাবে, ওই বান্দাটা আল্লাহর মহব্বতে নিজের অস্তিত্ব বিলীন করে দিবে। এক সময় দেখবেন আপনি ওই নামাজি গোটা দুনিয়া ছাড়তে পারবে, কিন্তু একটা ওয়াক্ত নামাজ সে কোনোদিন ছাড়তে পারবে না। এরকম নামাজে আসে না নাই? কথা বলেন, আসে না নাই? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, যে জুব্বা আমি তোমাদের দেখাইতেছি বাবা, এই জুব্বা পরে 70,000 নূরের পর্দা পাড়ি দিয়া আল্লাহর আরশে পৌঁছে গেলাম। আল্লাহর সঙ্গে আমার মেরাজ হলো। আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। এই জুব্বা পরে আমি জান্নাতের মধ্যে ঢুকলাম, এই জুব্বা পরে আমি জাহান্নামের মধ্যে ঢুকলাম, এই জুব্বা পরে বাইতুল মামুরের ভিতরে আমি ফেরেশতাদের ইমামতি করলাম, রাতারাতি আবার দুনিয়াতে ফেরত আসলাম। আসার পরে এই জুব্বাটা আর কোনোদিন আমি নবী গায়ে দেই নাই। এই জুব্বাটা যত্ন করে এই ব্যাগের মধ্যে তুলে রাখছি বাজান। আজকে তোমাদেরকে দেখানোর কারণ হলো, আমি নবী আর বেশি দিন দুনিয়াতে থাকবো না, আমি নবীকে আল্লাহর বেশি দিন দুনিয়াতে রাখবে না, আমি চলে যাব, তবে এত দামি জুব্বা নিয়ে আমি যাব না। আমি এই জুব্বাটা তোমাদের মাঝখানে কাউরে না কাউরে আমি পরায়া দিব। এই জুব্বাটা আমি তোমাদের মাঝখানে কাউরে না কাউরে আমি জুব্বাটা নিজের হাতে পরায় দিব বলে আজকে থলিয়ার মধ্যে জুব্বাখানা নিয়ে আইছি। নবী কিন্তু কারো নাম বলে নাই, শুধু বলেছেন তোমাদের মধ্যে কাউরে না কাউরে জুব্বাখানা পরায় দিব। নবীর কাছে যেই সাহাবী বসে আছে তার নাম হলো আবু বকর সিদ্দিক। মনে মনে চিন্তা করে, এই জুব্বাটা নবী আমাকেই পরায়া দিবেন, এই জুব্বাটা নবী আমাকেই পরায়া দিবেন। কারণ আল্লাহর নবী বলেছেন, আল্লাহর পরে এই দুনিয়াতে কেউ যদি আমার দোস্ত থাকে, সে দোস্তের নাম হলো আবু বকর সিদ্দিক। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরে আবু বকরকে আপনি কেমনে দোস্ত বানালেন? নবী বললেন, তাহলে তোমরা শোনো, তোমরা তো তখন এত সাহাবী ছিল না। গভীর রাত্রে আমি নবী আবু বকরের দরজায় আস্তে করে একটা ঠোকা দিলাম, কারণ ডাক দিলে কাফেররা শুনতে পাবে, এই জন্য আস্তে করে ঠোকা দিলাম। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল।
গেল। নবী বলে, আবু বকর, এই গভীর রাতে দরজায় ঠোকা দিলাম আর তুমি দরজা খুলে দিলে, আবু বকর তুমি কি ঘুম পারো না? আবু বকর বলে, রাসূলুল্লাহ, কয়েক মাস আগে আপনি বলেছিলেন একদিন গভীর রাতে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করা লাগবে, আমাকে সঙ্গে করে আপনি মদিনায় যাবেন। সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রিবেলা আমি ঘুমাইনি, বরং সারা রাত আমি দরজায় দাঁড়িয়ে থাকি, কখন যেন আমার নবী আসে। নবী বললেন, সাহাবীরা রে, মাটি থেকে 5600 ফুট উপরে গাড়ির সুরের মধ্যে উঠে আমি নবী দুর্বল হয়ে গেলাম। আবু বকরের উরাতকে বালিশ বানায়া আমি নবী কখন যেন ঘুমায় গেছি। নবী আমার একটু দুর্বল হয়ে আবু বকর উরাতকে বালিশ বানায় ঘুমায় গেছে। আবু বকর নবীর মুখের দিকে তাকায়া গান গাইতেছে, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। যেই নবী কোনদিন কারো ক্ষতি করেনি, যেই নবীর চেহারা চাঁদের চাইতো সুন্দর, আর সেই নবী আজকে গাড়ি সুরের ভিতরে আমার উরাতকে বালিশ বানায় ঘুম পাড়তেছে। আবু বকর তাকায় দেখে ওই গাড়ি সুরের গরমে নবীর কপাল দিয়া মুক্তার দানার মতন ঘাম বের হচ্ছে। মুক্তার দানার মতন ঘাম, ওই ঘামের আবার একটু আলো দেখা যায়। জোরে কান সুবহানাল্লাহ। ওই ঘামের মধ্য থেকে আলো বের হচ্ছে। আবু বকরের মনের মধ্যে বড় লোভ হয়েছে, ওই নবীর কপালের ঘাম যদি একটু হাতের মধ্যে নিয়ে আমার চেহারার মধ্যে মালিশ করতে পারতাম, অন্তত এই কারণে আল্লাহ আবু বকরকে দয়া করবে। এই মনে করে ডানা হাত দিয়া যখন নবীর কপালের ঘামটা নিয়ে আবু বকরের চেহারার মধ্যে মালিশ করেছে, এমন সময় গাড়ি সুর আলোকিত হয়। আলোকিত অবস্থায় দেখতে পায় ওই গাড়ি সুরের মধ্যে ছোট্ট একটা ছিদ্র আছে। আবু বকরের বারবার চিন্তা হয়, ওই ছিদ্র দিয়ে যদি কিছু বের হয়ে আমার নবীকে কামড়ায়। আপনার বলেন তো গর্তের মধ্যে কয়জন আছে? জোরে বলেন কয়জন? কিন্তু বারবার বলতেছে যদি কিছু বের হয়ে আল্লাহর নবীকে কামড় দেয়। দেখেন নবীর মহব্বতে নিজের অস্তিত্ব ভুলে গিয়া আবু বকর ছিদ্রের মুখে পাটা লাগাই দিছে, পাটা লাগাই দিছে। এমন সময় আল্লাহ তাআলা আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ আবু বকরকে পরীক্ষা করার জন্য, সুন্দর আমল পরীক্ষা করার জন্য বিষাক্ত সাপকে বলতেছে, যারে সাপ যা, ওই যে ছিদ্রের মুখে পাটা দিছে ওই পায়ের তালুতে কামড় বসায় দে। একটা বিষাক্ত সাপ এসে আল্লাহর হুকুমে আবু বকরের পায়ের তালুতে যখন কামড় দেয়, কারেন্টের মতন বিষটা এসে আবু বকরের কলিজায়। আবু বকর চোখের পানি বের করে কান্দে আর বলে, সাপরে, তুই আমারে কামড় দিয়া মনে করলি আমি পা টান দিব? তুই মনে করছিস আমি পা টান দিলে তুই বের হয়ে আমার নবীরে কামড় দিবি? সেই সুযোগ আমি জীবিত অবস্থায় তোকে দিব না। আমি মরে যাব, কিন্তু ছিদ্র থেকে পা টান দিব না। সাপটা বলে, আল্লাহ আপনার হুকুমে কামড় দিলাম, কিন্তু পা তো টান দেয় না। আল্লাহ বলে, আবার কামড় মার। সাপটা আবার কামড় মারছে। আবু বকর বলে, সাপরে, তুই আবার কামড় মারলি। তুই মনে করছিস আমি পা টান দিব আর তুই বের হয়ে আমার নবীরে কামড় দিবি? আমি পা টান দেব না। সাপটা বলে, আল্লাহ আবার কামড় মারলাম, কিন্তু পা তো টান দেয় না। আল্লাহ বলে, আবার কামড় মার, আবার কামড় মার, আবার কামড় মার। পাঁচবার সাপটা কামড় মারছে। বিষের যন্ত্রণায় গোটা দেহ থরথর করে কাঁপতেছে। অসতর্ক মুহূর্তে আবু বকর এক ফোঁটা চোখের পানি নবীর গাল মোবারকে পড়েছে। নবী আমার চোখ মেলে দেখে আবু বকর কাঁদতেছে। বাজান রে, বাড়ির কথা মনে করে তুই কাঁদতেছিস,
বিয়ে বাচ্চার কথা মনে করে কাঁদতেছিস। আবু বকর নবীর ডান হাতখানা বুকের উপরে চেপে ধরে বলে, রাসূলুল্লাহ, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার বুকটা চিরে যদি আপনাকে দেখানো যায়, আপনি দেখতে পারবেন আবু বকরের কলিজার মধ্যে আল্লাহ নবী ছাড়া আর কারো জায়গা নাই। তাহলে কি জন্যে কান্দিস বাবা? বলে, সিদ্ধের মুখে পাটা দিছি, কি যেন আমাকে বারবার কামড় দেয়। নবী হ্যাঁচকা টান দিলে বিষাক্ত সাপ বের হয়ে নবীকে সালাম দেয়, বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো দোষ নাই, আল্লাহ হুকুম করেছে, এই কারণেই কিন্তু আমি কামড় দিয়েছি। নবী বলে, আল্লাহ আবু বকরকে সঙ্গে নিয়ে হিজরতের হুকুম দিলেন, আর গাড়ে সুরের মধ্যে আবু বকরের মৃত্যু চাইলেন। আপনি কেমন আল্লাহ? আমি কি তাহলে একলা একলাই মদিনায় যাব? আল্লাহ বলে, নবী গো, আপনার আবু বকর গোল্ডেন A+ পাইছে, আপনার থুতু মুবারক লাগায় দেন, সাপের বিষটা পানি হয়ে যাবে। বিষটা যখন পানি হয়ে গেল, নবী আবু বকরের মাথাটা বুকের মধ্যে নিয়ে বলল, বাবা, তুমি সত্যি করে বলো তো, সাপটা যখন প্রথম কামড় দিল, তুমি তো আমার ঘুম থেকে ডাক দিবার পারতে, তুমি আমার ঘুম থেকে কেন ডাক দিলে না বাবা, একটুখানি বলো। আবু বকর, নবী গো, আমার জীবনের চাইতে আপনার ঘুমের দাম অনেক বেশি। আবু বকর মনে মনে ভাবতেছে, এই জুব্বাটা মনে হয় নবী আমাকেই পরায় দিবে, আমাকেই পরায় দিবে। আবু বকরের পাশে একজন মাথা নিচু করে মনে মনে চিন্তা করে, এই জুব্বাটা নবী আমাকেই পরায় দিবে, কারণ আল্লাহ নবী বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা ওমর। নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে উমর নবী হওয়ার পারে নাই। রাসূল বলেছেন, নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ উমরকে দান করেছে। এই কোরআনের 23টা আয়াত, এই কোরআনের 23টা আয়াত আল্লাহ তাআলা উমরের মতের সাথে আল্লাহর মত মিলাক নাজিল করেছে। জোরে কান সুবহানাল্লাহ। এমন একটা জায়গায় নবীর মতের সাথে আল্লাহর মত মিলে নাই, কিন্তু উমরের সাথে আল্লাহর মত মিলেছে। এভাবে 23টা আয়াত আল্লাহ উমরের শানে কোরআনে নাজিল করেছে। যে উমর রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না? 40 দিন যায় না। যে উমর এক সময় খলিফা হলেন, গোটা পৃথিবীর অর্ধেক জায়গার খলিফা আল্লাহ বানাইলেন। বাজান, বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হযরত উমর। জোরে কোন সুবহানাল্লাহ। অথচ সেই উমর জুমার দিনে খুতবা দিচ্ছেন। মাঝখান থেকে এক সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? বলে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, যতক্ষণ পর্যন্ত আপনার লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। উমরের চোখটা দর দর করে পানি পড়তেছে, মুখটা মুচকি মুচকি হাসতেছে। চোখের পানি পড়ার কারণ হলো, আল্লাহ তোমার কোরআন দিয়ে যখন বাংলা পৃথিবী চলবে, তখন নেতা যদি সামান্য ভুল করে, একটা মুসল্লি পর্যন্ত ভুলটা ধরতে পারবে। জোরে কান সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলে, রে নবীর সাহাবীরা, আমার বাবার লম্বা জুব্বা দিকে তোমরা লোকমা দিলা, খুতবা শুনবা না, কিন্তু তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো। আমার পরনের দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় কেন পরলা? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। গভীর রাত্রে আমার বাবা আমার জানলার কাছে এসে বলতেছে, আব্দুল্লাহ, একটা খাটো পাঞ্জাবি গায়ে দিয়ে কি আর খুতবা দেওয়া যায়? আব্দুল্লাহ বলে, বাবা আমি কি করব? উমর ফারুক বললেন, তোরটা আমাকে একটু দান করে দে। আমার কাপড় বাবাকে দান করে দিয়া বাবার পিছনে পিছনে রওনা দিলাম, দেখি বাবা কি করে। বাবা ঘরের মধ্যে ঢুকে তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো, বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে,
এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখা যাবে। সেই উমর মনে মনে বলতেছে, এই জুব্বাটা মনে হয় নবী আমাকেই পরায় দিবে। উমর ফারুকের পাশে একজন মাথা নিচু করে মনে মনে কান্দার বলে, জুব্বা মনে হয় নবী আমাকেই পরায় দিবে। ওসমান গনি আল্লাহর নবীর ডবল জামাই। সুবহানাল্লাহ কর না কেন? ওসমান গনি নবীর কি জামাই? এজন্য তার একটা ডিগ্রিও আছে, জিন্নুরাইন, মানে দুইটা নূরের অধিকারী। আপনারা খালি নবীর একটা মেয়ের জীবনে জানেন, ফাতেমা। আর মেয়েরা ওয়াজত গেলি কয়, হুজুর একটু ফাতেমার জীবনে কবেন তো। নবীর কি এক মেয়ে? নবীর কয় মেয়ে? চারটা। জোরে কোন কয়টা? একটা হলো জয়নাব, একটা হলো রোকেয়া, একটা হলো কুলসুমা, একটা হলো ফাতেমা। ওসমান গনির সঙ্গে নবী প্রথম যে মেয়েটাকে বিয়ে দিয়েছিল, মেয়েটার নাম হলো রোকাইয়া। জোরে কোন নাম কি? এক সময় আল্লাহ নবী বললেন, ওসমান, মক্কার কাফেররা যে হারে মুসলমানদেরকে হত্যা করতেছে, তুমি আমার মেয়ে রোকাইয়াকে নিয়ে আবিসিনিয়াত হিজরত করো। যখন নবী হিজরত করেনি, তখন নবী বলল, ওসমান তুমি আমার মেয়েটাকে নিয়ে আবিসিনিয়াতে হিজরত করো। নবীর মেয়ে রোকেয়াকে নিয়ে ওসমান গনি আবিসিনিয়া হিজরত করলেন। কিন্তু আবিসিনিয়ার আবহাওয়া নবীর মেয়ে রোকেয়া সহ্য করতে পারলেন না। এক সময় আল্লাহ নবীর পক্ষ থেকে জানানো হলো, ওসমান আমার মেয়েটাকে নিয়ে তুমি মদিনায় চলে আসো। অতি সত্বর আমিও নবী মদিনায় আসতেছি। ওসমান গনি নবীর মেয়ে রোকেয়াকে নিয়ে যখন মদিনার দিকে রওনা দিলেন, রাস্তার মাঝখানে অসুস্থ হয়ে গেলেন। এই অসুস্থ অবস্থায় রোকেয়া দুনিয়ার থেকে বিদায় নিলেন। নবী যখন মদিনায় হিজরত করলেন, করার পরে বললেন, আমার রোকেয়াকে আমি দেখতে চাই। অনেক দিন হলে রোকেয়াকে আমি দেখিনি, আজকে আমি আমার মেয়েটাকে দেখতে চাই। আবু আয়ুব আনসারীর বাড়িতে নবী বসলেন। এমন সময় ওসমানকে ডাকা হলো। ওসমান গনি নবীর পায়ের কাছে বসে কাঁদতেছে। আল্লাহ নবী বললেন, আমার রোকেয়া কোথায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, রাস্তার মাঝখানে রোকেয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবী বলল, ওসমান কান্দো না, আমার আর একটা মেয়ে আছে, আমি সেই কুলসুমাকে তোমার সঙ্গে বিয়ে দিব। দুই বিয়ে করে নাম হলো জিন্নুরাইন। ওসমান গনি এত সম্পদের মালিক ছিলেন। একদিন আল্লাহ নবী বলে, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিয়েছে? বলি, ইয়া রাসূলুল্লাহ, এই যে উট দেখতেছেন, এত গুদাম, আমার সম্পত্তির এত গুদাম, এই গুদামে মাল ভরা আছে। আর এই উটটার পিঠের উপরে দেখতেছেন চাবি, এই চাবি নিয়ে উটটা ক্লান্ত হয়ে যায়। এখন চিন্তা করেন, চাবি ঢোয়াইতে যদি একটা উট লাগে। আল্লাহ রাসূল বলে, ওসমান, তাহলে আল্লাহ তোমাকে অনেক সম্পদ দান করেছে, আমি যদি বলি সব সম্পদ আল্লাহ দেওয়া লাগবে? ওসমান গনি বলে, হুজুর, তাহলে সব সম্পদ যদি আল্লাহকে দেওয়া লাগে, এই উট সহ আমি আপনাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ না কেন? মানে উটের উপরে তো চাবি আছে, চাবি আছে, তাহলে উট সহ হইলেন, সব সম্পত্তি দেওয়া লাগবে, খামাখা উঠলে আমি কি করবো? সব আল্লাহ দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে নবী আসমানের দিকে তাকায় থাকে, আল্লাহ, আল্লাহ, এইটা কে? সারা মাত্র একটা বার নিজের সম্পদ দিয়ে খেয়াল করেনি, তোমার দিকে খেয়াল করে সব দিল। আল্লাহ বললেন, ওসমান, সবই যদি দিয়ে দাও, তোমার থাকলো কি? ওসমান দৌড়ে এসে নবীর হাত ধরে বলতেছে, রাসূলকে কি বুঝাচ্ছে? তাই উপরে আল্লাহ আছে, নিচে আপনি আছেন। এই দুইজন থাকলে আর আমার সমস্যা আছে? সুবহানাল্লাহ না? হ্যাঁ। আজকে যখন আপনাকে বলা হবে, বাবা এই মাদ্রাসার জন্য কিছু দেন, তখন আপনারা ওই দিকে তাকাবেন, আপনারা তাকাবেন পকেটের দিকে, না দেবো দেবো। মসজিদের দান বাক্স মুখের সামনে দিয়ে যাচ্ছে, মসজিদের দান বাক্স, বুঝলেন, একেবারে পকেটের দিকে খেয়াল করে দেখে 500 টাকার লোট আছে, 200 টাকার লোট আছে, 100 টাকার লোট আছে পারে, কিন্তু 10 টাকা নাই। এখন চিন্তা করি, 10টা টাকা নেয়, একেবারে ইনকে দান বাক্স এমন ধরে ঠেলা মারছে, 3 জন পার হয়ে গেছে। ওরা 3 জন বলতেছে, আল্লাহ তো গ্রহণ করুক রে। 2 কান্দে 2 ফেরেশতা বলতেছে, আল্লাহ, এর পকেটের খবর আপনি জানেন না, 500 আছে, 200 আছে, 100 আছে, খালি 10 নাই। ইসিহারে দান বাক্স ঠেলা মারলো, এর রেজাল্ট কি? আল্লাহ কই দান বাক্স ঠেলা মারেনি তো, ই জান্নাত ঠেলা মারছে।
চিন্তা করে দেখেন এই মাদ্রাসার জন্য যদি এখন আপনাদের কাছে 10টা মিনিট আমি চাই, যদি চাই, উঠবেন? উঠে যাবেন তারা? না, টাকা চালিয়ে কবি দান চাচ্ছে থাক মারে, আল্লাহ কবি তোর লাগাল মুনাফিক, দরকারও নেই। টাকা চাইলে যাই উঠে যায়, এরা কিন্তু মুসলমান না। যারা আপনারা কি মনে করতেছেন এই মাদ্রাসার উন্নয়ন কল্পিত মাহফিল? তাহলে ওয়াজ শুনবেন, শুনবেন, দরকার আরো 1 ঘন্টা শুনবেন। জুব্বা নবী কাক পরায় দেয়, নিজের চোখে আমরা দেখে যাবো, তোর কোন কথা ঠিক কিনা? কিন্তু টেকা চালি লাভ দিয়ে উঠবো, এইটা কোন শুরু? উঠে যাওয়ার নিয়তে না, এই টেজের কাছে আসার নিয়তে আপনারা আসবেন। আমি আপনাদের কাছে বেশি না, মাত্র 100টা কোরআন শরীফ এই নবীর মাদ্রাসার জন্য বিক্রি করবো। 100টা কোরআন শরীফ এই মাদ্রাসার এতিম বাচ্চাদের হাতে তুলে দেওয়া লাগবে। একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা দাম। আপনি যদি মনে করেন হুজুর আমি একলাই 10টা দেবো, 5000 দেবেন, 2টা দেবো 1000 দেবেন, হুজুর আমি একটা দেবো 500 টাকা দেবেন। পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন।